তো যারা সুন্নিদেরকে মাজার পূজারি বইলা বইলা খেপায়, আমি প্রমাণ দিয়া দিলাম আর আপনাদেরকে জানাইয়া দিলাম, নবীর সুন্নত হলো মাজার জিয়ারত করা, আর আমাদেরকে মাজার পূজারি বইলা সুন্নতকে পূজার সাথে তুলনা করে সুন্নত এনকার করে। এরা মুসলমান না, এরা কাট্টা কাফের। ডান হাত তুলে বলেন ঠিক কিনা। আর আমরার যে আলেমেরা মাজার বানাইয়া, মাজার সাজাইয়া, গম্বুজ বানাইয়া, হাদিয়া গুলা নিয়া, মুড়িদের গরু ছাগল নিয়ে ফেটটারে মুড়া বানাইছে, নিজে 2 তালা 3 তালা বিল্ডিং বানাইছে। কিন্তু যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো, যেই ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে গেছে, খুদার কসম করে কই, মাদ্রাসায় যদি 200-400 ফোলাপান থাকতো, মাজার ভাঙগুইনারির যদি একটা একটা লাড়ি লইয়া দৌড়ানি দিত, খুদার কসমের আর একটা পাওয়া যাইতো না। কথা কন্যা ঠিক কিনা? গুণী ভাই বাবারা, সুশীল সমাজের কাছে একটা কথাই জানান দিতে চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি। আল্লাহর নবী কয়, উম্মত, আমি ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত করাকে নিষেধ করেছিলাম, কিন্তু যখন মানুষগুলা মৌতের কথা ভুইলা যায়, মানুষগুলা কবরের চিন্তা দ্বারা ভুইলা যায়, আমি নবী বললাম, এরপর আমি নবী বললাম, ফাজুরুহা, তোমরা জিয়ারত করো। কবর জিয়ারত, মাজার জিয়ারত করা আমার নবীর সুন্নত। যারা জিয়ারতকে পূজার সাথে তুলনা করে, খোদার কসম সুন্নতকে অ্যাঙ্কার করে, আর যারা সুন্নতকে অ্যাঙ্কার করে তারা কুফরি করে, কাফেরে রূপান্তর হয়ে যায়। তো যারা সুন্নিদেরকে মাজার পূজারি বইলা বইলা খেপায়, আমি প্রমাণ দিয়া দিলাম আর আপনাদেরকে জানাইয়া দিলাম, নবীর সুন্নত হলো মাজার জিয়ারত করা, আর আমাদেরকে মাজার পূজারি বইলা সুন্নতকে পূজার সাথে তুলনা করে সুন্নত অ্যাঙ্কার করে। এরা মুসলমান না, এরা কাট্টা কাফের। ডান হাত তুলে বলেন ঠিক কিনা। এ আমার ভাই বাবারা, বন্ধুরা, এখন আপনার মনে প্রশ্ন, হুজুর জান্নাতুল বাকি এত বড় একটা জায়গা, নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম সে জায়গায় শোয়া, ওই জায়গায় কোনো মাজার নাই, বাংলাদেশে এত মাজার কেন? আমাদেরকে একটু জবাবটা দিয়া দেন বাজানো। বাংলাদেশে মাজার না, শুধু জান্নাতুল বাকি এত বড় গোরস্থান, ওই গোরস্থানটাও কিন্তু মাজার ছিল। বলে হুজুর বলেন কি? কারণ 1346 হিজরিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকার ভাইয়ের মাজার ছিল জান্নাতুল বাকিতে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের স্ত্রীর মাজার ছিল জান্নাতুল বাকিতে। ওনাদের অসংখ্য ভাই, ওনাদের অসংখ্য ভাগিনার মাজার ছিল জান্নাতুল বাকিতে। যখন আব্দুল ওহাব নজদির দালালেরা তুরস্ক থেকে আগমন কইরা মক্কাতুল মুকাররমার আশেপাশে সৌদির বাদশাদেরকে হাত কইরা যখন তারা মক্কা মদিনার রাজত্ব করা শুরু করলো, তখন তারা ইসলামের নাম নিদর্শনকে মুছে দেওয়ার জন্য জান্নাতুল বাকির মাজার গুলা ভাঙছে। বর্তমানে যারা মাজার ভাঙতেছে, আমরা বুঝতে আর দেরি পাই না, এরা ওই আব্দুল ওহাব মসজিদের দালাল। কথা কোন ঠিক কিনা? তবে বাবা আমার, এই যে মাজার গুলা ভাঙছে, আমি কিন্তু এটার বিরোধিতা করি নাই, পক্ষে কথা বলছি। বলে হুজুর বলেন কি, আপনি সুন্নি হুজুর হইয়া মাজার ভাঙ্গার পক্ষে কেন কথা বললেন? আরে বাবা, এটারও একটা কারণ আছে। কারণ আমরা সুন্নিরা মাজার বানাইয়া, দরবার সাজাইয়া, গরু মহিষ খাইয়া, উরুস মাহফিল করে আমরা ঠান্ডা। আমরার মাদ্রাসার বড় অভাব। আর আমরার যে আলেমেরা মাজার বানাইয়া, মাজার সাজাইয়া, গম্বুজ বানাইয়া, হাদিয়া গুলা নিয়া, মুড়িদের গরু ছাগল নিয়ে ফেটটারে মুড়া বানাইছে, নিজে 2 তালা 3 তালা বিল্ডিং বানাইছে। কিন্তু যদি মাজারের লগে একটা মাদ্রাসা বানাইতো, যেই ফকিন্নির ফুটাইতে মাজার ভাঙতে গেছে, খুদার কসম করে কই, মাদ্রাসায় যদি 200-400 ফোলাপান থাকতো, মাজার ভাঙগুইনারির যদি একটা একটা লাড়ি লইয়া দৌড়ানি দিত, খুদার কসমের আর একটা পাওয়া যাইতো না। কথা কন্যা ঠিক কিনা? আজ থেকে সুন্নিরা ওয়াদা করো, যেই মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে কোনো দান নাই। যেই মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, এই মাজারের মধ্যে কোনো গরু নাই। যেই মাজারে কোনো মাদ্রাসা নাই, এই মাজারে কোনো ছাগল হাদিয়া নাই। যেই ফিসাবের আন্ডারে কোনো মাদ্রাসা নাই, এই ফিসাবে কোনো হাদিয়া নাই। ফির ব্যবসা বন্ধ। কথা কয় না ঠিক না? হক্কানি পীর হলো তারা বিড়ি সিগারেট খায় যারা। হ্যাঁ, হক্কানি পীর হলো তারা বেরিয়ে তুলে বয়ে থাকে যারা। হ্যাঁ, হক্কানি পীর হলো তারা মুড়িদের পকেটের দিকে ছায়া থাকে যারা। আপনার কথা কোন না? আমি কি আপনার কাছে মনে হইতেছে যে কি সুন্নি হুজুর দাওয়াত দিলাম ওয়াহাবি? না, আমি সুন্নি।
আমি হক কথা কমু, আমার দলের লোকও যদি বেহক করে আমি তার বিপক্ষে। কি কোন হুজুর, ওনারা তো আমাদের ওস্তাদের সমতুল্য, ওনাদেরকে বসায় রেখে কথা বলতে এটা আমাদের জন্য বেয়াদবি শামিল। তবু এখন বক্তার আসনে বসাইছে, কির মুখ কথা একটু কওয়া লাগবে। আপনারা শুনবেন না? আওয়াজ দে কম, শুনবেন নি? আল্লাহ মনে হয় আমার রোজার মাসটা একটু জিরানের লেগে দিছে। আমি ঈদের দিনও মাহফিল করছি, আমার হুজুর 12-13 জন হমানে কল দিছে, তোমার কি একটু আরাম আয়েস নাই? তুমি ঈদের দিনও মাহফিলে গেছো, এটা কোন ধরনের ফাগলামি? এটা ফাগলামি না, মানুষ আর দাওয়াত দেয় কুরমুখী। গতকালকেও আজকে আগামীকালকে যেমন ব্রাহ্মণবাড়িয়াতে। তা আমি তো এভাবে কথাগুলো বলা লাগে, আপনাদেরকে দাওয়াত দেওয়া লাগে। মারহাবা কন্যা, না রে তাকবীর, না রে রিসালাত। সম্মানিত সভাপতি মহোদয়ের আগমন, জোরে কোন মারহাবা। আমাদের এদিকে চলে আস, জান্নাতের বাগান মাহফিলের সবাই যেহেতু চলে আসতেছে, কথাগুলো বলো ভালো লাগবে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? অসুবিধা হইব আপনারা? সমস্যা হইব আপনারা? তাহলে আমি যে জায়গায় কথা বলতেছিলাম, হক্কানি ফির যেটা সিগারেট খায় এটা, যেটা বেরিয়ে বইয়া থাকে এটা, যেটা মুড়ি যেটা বেশি হাদিয়া দেয় এটারে নিয়ে বালা করে খাওয়ায়, যেটা কম হাদিয়া দেয় এটারে দূরে রাখে, এটা নি হক্কানি ফির? তো হক্কানি ফির চিনা লাগবে। আমার কেউ শুরু হয়েছে নাকি? একটু ধারাবাহিক ভাবে কথা বলবো, বিদায় নেব। এখন ওয়াজ করার সময় কম। বলে হুজুর কি কন, হারা রাত বাকি না। ওয়াজ এখন মানুষের কাছে একটা ট্রেডিশন হয়ে গেছে, কালচার হয়ে গেছে। ওয়াজ হওয়া ভালো, কারণ ওয়াজ মাহফিলের কারণে গান বাজনা বন্ধ থাকে। ওয়াজ মাহফিল না হইলে ফোলাকার ফোলাপান গুলো এরা অমুকরে দাওয়াত দিব, গান করবো, বাজনা করবো, ডিজে পার্টির কনসার্ট করবো, এর থেকে ভালো ওয়াজ হন। কথা কন ঠিক কিনা? আমরা সমাজ তো এখন এটা চায় না, উলুট পালুট দিকে চলে যায়, লড়সড় হয়ে যায়। এজন্য ওয়াজ ভালো। তো হক্কানি পীর তো আমাদেরকে চিনা লাগবে, লাগবে না? আমার বাবারাম, সুন্নিদের নাম দিয়া যারা মহিলা নিয়ে বৈশা থাকে এরা কখনো সুন্নি না। সুন্নি নাম দিয়া দেয় ফিসাব, মুড়িদের সামনে সিগারেট খায়, এটা কখনো ফিসাব হতে পারে না। সুন্নি নাম দিয়া দেয় ফিসাব, মুড়িদের পকেটের দিকে তাকায় থাকে, এটা কোনোদিন ফিসাব না। বলো হুজুর, হক্কানি ফির আমরা চিনতে চাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস বলে, আল্লাহর নবী জানায়া দেয়, উম্মত আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয়, 1 নাম্বার জান্নাতের বাদশা হবে তারা। নবী গো, তারা কারা? কয় কলা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন কিছু ব্যক্তি যাদেরকে দেখতে দুর্বল মনে হয়, কাপড় চোপড় গুলা এলোমেলো, তোমরা তারারে পাগল পাগল বলে খেপাও, এরা আসলে পাগল না, এরা হবে 1 নাম্বার জান্নাতের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, জান্নাতের বাদশা চিনলাম, হক্কানি পীর চিনলাম না। আমার নবী কয়, ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হইয়া যায়, ওইটাই হইল হক্কানি পীর। হক্কানি পীর বলে, হুজুর আল্লাহরে তো কোনোদিন দেখি নাই, তো হক্কানি পীরের দিকে চাইলে আল্লাহর কথা কেমনে মনে হইব? বাবারে, পীরের ঈমান, পীরের আমল, পীরের আকীদা, পীরের আখলাক যদি তুমি মিলাইয়া দেখো, নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়, তাহলে এটা হলো হক্কানি পীর। পীর নামাজ পড়ে, পীর রোজা রাখে, পীর দাড়ি রাখে, পীরের আমল আখলাকের দিকে তাকায় যখন তুমি দেখবা তোমার আল্লাহ রাসূলের ইবাদতের সাথে তোমার পীরের ইবাদত মিলে যায়, পীরের দিকে তাকাইলে তোমার সিনা বসিনা রুহানিয়ত কায়েম হয়, রুহানিয়ত অর্জন হয়, মনে করবা এটা হলো হক্কানি পীর। এবার আপনারা বলেন, আমরা হক্কানি পীর চিনার দরকার আছে না নাই? কন্যা দরকার আছে না নাই? হক্কানি পীর তোমারে নবীর প্রেমের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আহলে বায়াতের দাওয়াত দিবে, হক্কানি পীর তোমারে আউলিয়া কেরামের পতমতের দাওয়াত দিবে। ওরাই হলো হক্কানি পীর। শুধু হক্কানি পীর, হক্কানি পীর, হক্কানি পীর। হক্কানি পীর ছাড়া অন্য কোন ব্যক্তির হাত ধরবা তো পীরও জাহান্নামে যাইব, তোমারও জাহান্নামে নিয়ে যাইব। আমি এক জাতের পীর দেখছি, ফেটটাও অত বড়, মাথার মধ্যে টুপি ভাগরি কোনো কিছু নাই, বেরিয়ে গেলে আড়ে ফেসবুকের ভিতরে ইদানিং দেখবেন কত সুন্দর দেখা যায়, কত বালা বালা খানাও খায়। আচ্ছা, কোন এটা কি পীর না শয়তান? আপনার কি কষ্ট হইতাছে? এবারটা মাইজবান্ডারের মুড়ি, এবারটা চিন্তা করতেছে, এবার কয় কারে? আমরার ভিতরে এক জাত আছে না, এ সুন্নিরারে বন্ধ করার সুযোগ পাইছে এরার কারণে। কথা কয় না,
কথা বলেন না বাবা, ঠিক না বেঠে? এই জন্য আমরা হক্কানি পীরের সুহবতে যাব। পীর ধরা খারাপ না, কথা কই নেবেন। পীর ধরা কি না? যুব সমাজ যারা আছো হক্কানি পীর দরবা বলে হুজুর পীর সিনাম কেমনে? তাহলে পীর সিনার উপায় হলো পীরের দিকে তাকাইলে কার কথা মনে হইব? আস্তে আস্তে কথা কন না, কার কথা? পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। এই জন্য বাবা আসেন আমাদের আজকের আলোচনার ধারাবাহিকতা হক্কানি পীরদের সিলসিলা মোতাবেক, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, চার তরিকার মোতাবেক আমি আমার আলোচনার ধারাবাহিকতা সুন্দরভাবে টানব। আপনারা জবান খুলে বলেন, তাহলে আমরা শুকরিয়া করব কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ মাফ, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। আমরা না চাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে বান্দার, আল্লাহ তুমি সারা কে আছে বান্দার। আমরা না যাই না কইরাছি গুনাহ, মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার, আল্লাহ তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো চাইবই আমরা কারো দারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, আল্লাহ ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, আল্লাহ দয়া কইরা ক্ষমা দান, আল্লাহ পরওয়ার মাফ করো আমার, বলেন গুনাহ খাতাও, আল্লাহ পরওয়ার গুনাহ খাতাও।